আমরা কি করে দেব? নিশ্চয়তা দেব। আমরা কি করে দেব? আরো জোরে বলি। তবে শর্ত আছে। ভালো। কোথায় কোথায় মরণাস্ত্র রেখেছো? কোথায় অস্ত্র রেখেছো? কোথায় রামদা আছে? সাধারণ ছাত্ররা কিন্তু খুঁজে বের করবে। অতি তাড়াতাড়ি এই অস্ত্র প্রশাসনের কাছে জমা দাও। যদি না জমা দাও, এই জনগণ কিন্তু আপনারা সবাই ভালো আছেন? নতুন সূর্য উদয়ের আজকে আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। মহান রবের শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজকের এই শান্তি সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, কুষ্টিয়া জেলার গুরুত্বপূর্ণ একটি উপজেলা, মিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান, জননেতা, আমাদের প্রিয় অভিভাবক, কুষ্টিয়া জেলা জামাতের নায়েবে আমির জনাব আব্দুল গফুর সাহেব, উপস্থিত আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহসভাপতি জনাব আব্দুল কুদ্দুস সাহেব। আজকের সমাবেশের সভাপতিত্ব করছেন ভারপ্রাপ্ত উপজেলা আমির জনাব জালালউদ্দিন সাহেব। বক্তব্য রেখেছেন অন্যান্য বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল বৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, অন্যান্য সুধীবৃন্দ, উপস্থিত ভেড়ামারাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, গোয়েন্দা বিভাগের নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত ব্যক্তিবর্গ, সকলকে আবারও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকের এই সমাবেশে হাজির হওয়ার জন্য। প্রিয় বন্ধুগণ, মনে অনেক ব্যথা জমা আছে, যে কথাগুলো এই অল্প সময় বলা সম্ভব নয়। কি বলেন? সম্মানিত ভাইয়েরা, আজকে কত আনন্দ পেয়েছেন আপনারা বলেন তো? কি কত আনন্দ! আল্লাহু আকবার। যেই মানুষগুলো আপনারা আনন্দ পেয়েছেন, সেই মানুষগুলোর ব্যথায়, অভিশাপেই এদেশের তথাকথিত জননী, তিনি তার সন্তানদেরকে রেখে কিভাবে নদী পার হয়ে চলে গেলেন। জননী কিভাবে সার্টিফিকেট দিলেন। আমরা দোয়া করি, আপনি যেখানে থাকেন সেখান থেকে আপনি তওবা করুন। যেখানে থাকেন সেখান থেকে আপনি তওবা করুন। ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নামু খালিদান ফিহা আগাদাবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু আলাইহি ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি কোন ঈমানদারকে হত্যা করে, হত্যার পরিকল্পনা করে, তার জন্য জাহান্নামের তার স্থায়ী বাসিন্দা। শুধু তাই না, আগাদাবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে রাগান্বিত হন, ক্রোধান্বিত হন। ওয়া লা'নাহুম, তার উপরে গজব নাজিল হয়। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা, তার জন্য আযাব, কঠিন শাস্তি নির্ধারিত আছে। ঠিক কিনা? এক সম্মানিত ভাইরা, হত্যা করেছেন, হত্যার পরিকল্পনা করেছেন। কারা কারা পরিকল্পনা করেছেন? সূরা নিসার 13 নম্বর আয়াত অনুযায়ী যারা যারা পরিকল্পনা করেছে, এদেরকে দেশ থেকে যেতে দেওয়া হবে না। হত্যা করেছেন, হত্যার পরিকল্পনা করেছেন। আমরা হারিয়েছি মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, কাদের মোল্লা, কোরআনের পাখি আল্লামা সাইদি, আবু সাইদ সহ অসংখ্য শহীদ যারা বৈষম্য বিরোধী আন্দোলনে শাহাদাত বরণ করেছেন। সম্মানিত ভাইরা, আজকে গায়েবানা জানাজা হবে। যাদের লাশ খুঁজে পাওয়া যায়নি, নদীতে ভেসে গেছে, গণকবর হয়েছে, আয়না ঘরের ভিতরে মেরে ফেলা হয়েছে, আজকে ভাবতে হবে আমরা কোন দেশে বসবাস করেছি। সম্মানিত ভাইরা, এই জন্যে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, একটা দুইটা শিবির দর সকাল বিকাল মিছিল দিয়েছে না দেয় নাই? দরিয়া দরিয়া জবাই কর, এরকম স্লোগান দিয়েছে না দেয় নাই? এই ভেড়ামারাতে আমরা রামদা মিছিলও দেখেছি, দেখেন নাই? আপনি কার বিরুদ্ধে রামদা মিছিল নিচ্ছেন বলেন? সম্মানিত ভাইয়েরা, আমার যেহেতু সময় নেই,
প্রধান অতিথি বক্তব্য দেবেন। আমি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা মেসেজ জানাতে চাই। ভেড়ামারার বুকে কারা কারা অস্ত্রের ব্যবসা করে, লাইসেন্সবিহীন অস্ত্র কাদের কাছে আছে, এটা জামাত ইসলামীকে খোঁজা লাগবে না। আজান হয়ে যাক, আজানের বিরতি। আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাইরা, বলছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আমাদের বিজয় হয়েছে। কে বলেন ঠিক কিনা? তার মানে বৈষম্য রাখা যাবে না। যারা আমাদেরকে 15টি বছর, প্রায় 16টি বছর আমাদেরকে ঘরে থাকতে দেয়নি, আমাদের আমিরে জামাত বলেছেন, ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি বলেছেন, আমরা তোমাদেরকে ঘরে থাকতে দেব না, এটা নয়। আমরা কি করে দেব? নিশ্চয়তা দেব। আমরা কি করে দেব? আরো জোরে বলি। তবে শর্ত আছে। ভালো। কোথায় কোথায় মরণাস্ত্র রেখেছো, কোথায় অস্ত্র রেখেছো, কোথায় রামদা আছে, সাধারণ ছাত্ররা কিন্তু খুঁজে বের করবে। অতি তাড়াতাড়ি এই অস্ত্র প্রশাসনের কাছে জমা দাও। যদি না যাও, কোথায় চাঁদাবাজি করছে আপনি ধরেন, বাড়ি করতে গেলে সেখানে গিয়ে চাঁদা বাহিনী হাজির হয়ে যায়, সম্পদ নষ্ট করে, মানুষকে হয়রানি করে। চাঁদাবাজি কিন্তু ভেড়ামারা উপজেলায় আর চলবে না। সুতরাং সাবধান। সম্মানিত ভাইরা, আমরা বলতে চাই, আমরা তোমাদেরকে, তোমরা শান্তিতে ঘরে থাকো, আমরা গায়েবী মামলার কবর রচনা করতে চাই, ঠিক কিনা? গায়েবী মামলা হবে না ইনশাআল্লাহ। আপনারা সন্ত্রাসীদের ধরুন, সন্ত্রাসীদেরকে ধরে আইনের হাতে সোপর্দ করুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা হয়েছে, তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে। সম্মানিত ভাইয়েরা, পুলিশ বাহিনীর উপরে আপনারা ভুল বুঝবেন না, তাদেরকে ভুল বুঝাই নষ্ট করা হয়েছে। সুতরাং তাদেরকে আমরা ভুল না বুঝে আমরা তাদেরকে সহযোগিতা করবো, ঠিক কিনা? আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। তাদেরকে নিরাপত্তার ব্যাপারে দায়িত্ব পালন করতে হবে। সাধারণ জনগণ ব্যবসা বাণিজ্য করবে, কোন জায়গায় কোনো ব্যবসায়ী আপনার কাছে যে চাঁদা চাইবে, আপনি তার নাম ঠিকানা বলুন। আমাদের এই সংগঠন, ছাত্র সমাজ, তারা ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, স্বৈরাচার মুক্ত দেশ গঠনের অঙ্গীকার নিয়ে আগামী দিনের এই নতুন সূর্য উদিত হয়েছে। এদেশের আপামর জনগণের বিজয় হয়েছে, ছাত্র জনতার বিজয় হয়েছে, মুসলিম জনতার বিজয় হয়েছে, জালিমের পতন হয়েছে। আসুন জালিম মুক্ত মুসলিমদের এই বিজয়কে ধরে রাখার জন্য মহান রব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়ে সকলকে আবারও দেশ গঠন করার কাজে আত্মনিয়োগ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ।